নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের মঙ্গলের ট্রানজিট, মঙ্গলের গোচর, মঙ্গলের মূলত্রিকোণ ভাবে মেষ রাশিতে হওয়ার ফলে আপনারা কতটা লাভবান হবেন, কতটা প্রভাবিত হবে জীবনযাত্রা চলার পথে, আজকে সেটাই আলোকপাত করে থাকব। জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মঙ্গল আপনাদের অর্থাৎ ধনু সাপেক্ষে মঙ্গল হচ্ছে সাপোর্টিংকারী ও কিপতি, দৈবপতি। দৈব মানে ঈশ্বরের প্রতি। মঙ্গল তার মূল ত্রিকোণ, কী বললাম, মূল ত্রিকোণ, ত্রিকোণভাবে প্রবেশ করবে কবে? 1 জুন 2024। মঙ্গল কোথায় প্রবেশ করছে? তার স্বক্ষেত্র মেষ রাশিতে। মেষটা হচ্ছে একটা অগ্নিতত্ত্বের রাশি। মঙ্গল কি? মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ। মঙ্গল আমাদের ভিতরে কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে সেটা এবার জানুন। মঙ্গল আমাদের তেজ, আমাদের পরাক্রম, আমাদের সাহস, অতি সাহস, হঠকারিতা, ক্রোধ, ডোমিনেট করা, আধিপত্য বিস্তার করা, মোটিভেট করা, আবার সাহসিকতার সহিত লড়াই করা, পরাক্রমতা। যতক্ষণ না পর্যন্ত সে জিনিসটিকে পাচ্ছে, কোন জিনিস তার মতন সে যেটা ভাববে সেই জিনিসটা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্থির থাকতে পারে না। মঙ্গল আমাদের ভিতরের সমস্ত শক্তিকে রিপ্রেজেন্ট করে, যে শক্তির দ্বারা আমরা প্রতিনিয়ত চলার পথে কাজে লাগাই। যেমন আমি এখন প্রোগ্রাম করছি, এর জন্য মঙ্গলের সহায়তা দরকার। আপনারা কারোর সাথে কথা বলছেন, সেটাও মঙ্গলের প্রয়োজন। আপনারা চলাফেরা করছেন, সেটাও মঙ্গলের প্রয়োজন। আপনারা কর্মক্ষেত্রে অফিসে যাচ্ছেন, সেটাও মঙ্গলের প্রয়োজন। যে কোনো কাজের ক্ষেত্রে শক্তি প্রয়োজন, সে শক্তি কে দেয়? মঙ্গল দেয়। তাহলে মঙ্গল আরও প্রভূত বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। মঙ্গলকে ভূমি থেকে, মঙ্গল ভূমিপুত্র বলা হয়, কারণ মঙ্গল থেকে আমরা ভূমিকে নির্দেশ করি। শনি থেকেও ভূমিকে করা হয়, মঙ্গল থেকেও ভূমিকে করা হয়। তাহলে এতগুলো কারকতাযুক্ত আরও অন্যান্য অনেক কারকতাযুক্ত গ্রহ সে তার মূল ত্রিকোণে যাওয়ার ফলে এখানে একটি যোগ তৈরি করছে, নিশ্চয়ই জানেন। সেটা হচ্ছে রুচক যোগ। রুচক যোগ, এবং এই যোগটা শুধু রুচক যোগ নয়, এটি হচ্ছে পঞ্চমহাপুরুষ যোগ। তাহলে এতগুলো ভালো ফল কি আপনারা আদৌ লাভ করবেন, সেটা এবার ধীরে ধীরে আলোকপাত করছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, ভাবপতি ভাবে গেলে, কারণ এই পঞ্চমপতির অধিপতি মঙ্গল পঞ্চমে প্রবেশ করছে। কোথা থেকে? চতুর্থ ভাব থেকে। তাহলে ভাবপতি ভাবে গেলে ভাবের কিছুটা হানি ঘটায়। তথাপি হানি ঘটালেও এখানে অনেকটা পজিটিভ ফলও আপনারা লাভ করবেন। সেটা কোন কোন দিকে? আপনাদের মধ্যে অত্যাধিক পরিমাণে শক্তি জেনারেট করবে, কারণ মঙ্গলের একটা দৃষ্টি কিন্তু আপনার অষ্টমভাবে আছে, আবার সাকসেসভাবে আছে, আবার দ্বাদশভাবে আছে। তাহলে আপনার মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে শক্তি জেনারেট করবে। কিন্তু পঞ্চম থেকে আমরা মনের গতি, সিদ্ধান্ত নেওয়া, পঞ্চম থেকে প্রতিষ্ঠা পাওয়ার প্রথম স্থানটা বিচার করে থাকি। তাহলে সেখানে আপনার সিদ্ধান্ত জায়গাটায় কিন্তু হঠকারিতা আনবেন না।
এবং যেহেতু লগ্ন রাশির চতুর্থে রাহু আছে, রাহু দ্বিতীয় মঙ্গল আছে, তাহলে কথাবার্তার জায়গাটাও কিন্তু স্পষ্ট, মানে সত্য কথা কিন্তু কর্কশ বাক্য প্রয়োগ করে কথা বলে ফেলা, এটাও কিন্তু শো করছে। সেই জায়গাগুলোকে একটুখানি নিজেকে সচেতন করতে হবে। আর কি হয়, এরপরে যতদিন মঙ্গল কেতু নক্ষত্রে থাকবে ততদিন আপনাকে বিভ্রান্ত করবে সঠিক লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে। আর সমস্ত বড় বড় ব্যক্তিগণে যারা আজ পৃথিবীর বুকে বিশিষ্ট ব্যক্তি, তারা একটা কথাই বলেছেন, সফলতার মূল মন্ত্রই হচ্ছে ফোকাস, লক্ষ্য। আমি ঠিক বলছি তো? যে ঠিক বলে থাকি তাহলে অবশ্যই লিখুন এগ্রি। তাহলে সেই লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা যতদিন মঙ্গল কেতু নক্ষত্রে থাকবে ততদিন হয়তো করতে পারে। সেই জায়গাটা সাবধান থাকুন। ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার জায়গাটার ক্ষেত্রে একটুখানি সচেতন থাকতে হবে। গেল। এর পরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। এই শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে বলতে পারি আপনাদের সেখানে হচ্ছে রক্ত বিষয়ে খুব সাবধান, ত্বক বিষয়ে খুব সাবধান, কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয়ে খুব সাবধান, চলাফেরার জায়গা, চলাফেরা হোক, গাড়ি চালানো হোক, যে কোনোভাবেই হোক খুব সাবধানে ড্রাইভিং করবেন, সাবধানে চালাবেন। পরেরটা হচ্ছে যে কোনো কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয় আর যে কোনো প্রকার বিতর্কে জড়িয়ে পড়ে কোনো সমস্যা না হওয়া, সেটাও ফলো রাখুন। তারপর একটা হচ্ছে হাই প্রেশার, এই জাতীয় বিষয় আর পেটের সমস্যা, পেট, এই কটা বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, তার সঙ্গে যুক্ত থাকবে অবশ্যই প্রেম প্রীতি ভালোবাসা এবং শিক্ষা। সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু পঞ্চমভাবে মঙ্গল প্রবেশ করছে, পঞ্চম থেকে আমরা কি বিচার করি? পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করি। তাহলে এখানে আপনার সাথে কি বললাম, আপনার সাথে আপনার সন্তানের কোথাও না কোথাও কিন্তু একটা বৈষম্য দেখা যাচ্ছে। কি বললাম? বৈষম্য দেখা যাচ্ছে। মানে আপনি যেটা চাইছেন সন্তান হয়তো সেটা করলো না, সন্তান যেটা চাইছে আপনি হয়তো সেটা করলেন না, দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং। বা সন্তান যেরকম চাইছে আপনি সেরকম প্রোভাইড করতে পারছেন না। তাহলে এখানে তারপরে আপনার মনের ইচ্ছে সন্তানের উপর চাপিয়ে দেওয়া, তারপরে সন্তান সেটা হয়তো নিতে পারলো না, রিয়াক্ট করে বসলো। তা দুজনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও গণ্ডগোলের একটা বার্তা কিন্তু এই সময়টা রয়েছে। তাই পিতামাতা যারা প্রোগ্রামটি দেখছেন আমার, তারা একটু সচেতন থাকুন, সন্তানের সাথে কোনো প্রকার যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং বা অন্য কোনো সমস্যা না আসে সেটা কিন্তু বজায় রাখুন। তাহলে দেখবেন অবশ্যই চলার পথটি আপনার জন্য সুইটেবল হবে। গেল। এরপরে যেহেতু দেখুন আমি প্রোগ্রামগুলো করছি সম্পূর্ণ কিন্তু ইন জেনারেল, শুধুমাত্র গোচরকালীন পরিপ্রেক্ষিতে, তাহলে এটি শেষ কথা তা কিন্তু নয়। শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী, শেষ কথা বলবে আপনার হরোস্কোপ। হ্যাঁ, আপনার হরোস্কোপের সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর পামের সাথে ট্রানজিটের গ্রহ অবস্থার সাথে ম্যাচিং করাতে হয়। কতটা সাম্য রয়েছে, মানে কতটা ম্যাচিং করছে। যার যত ম্যাচিং করবে, যার ম্যাচিং মানে পজিটিভ ম্যাচিং করবে, তা তত ভালো ফল প্রদান করবে। যদি খারাপ হয়, দশম দশা গ্রহ অবস্থা খারাপ থাকে, তাহলে কিছু অনেকটাই কিন্তু সমস্যা পড়তে পারে। আর এটা করছি ইন জেনারেল, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। আমি প্রতিটা প্রোগ্রামে বলি, আবারও বলছি। এরপরে কি এখানে বলি, প্রেম প্রীতির ক্ষেত্রেও কিন্তু সমস্যা কিন্তু থাকতে পারে, বিশেষ করে আপনার ইগো, আপনার কথাবার্তা, আপনার রাগ এবং তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণের জন্য সমস্যা হতে পারে, সেটাও কিন্তু নজর রাখুন। এর পরেরটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে বলে রাখি, উচ্চশিক্ষার জন্য অনেকটাই সুইটেবল আছে। উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য হয়তো কোথাও দূরে গেলেন, কোনো নামি দামি বিশ্ববিদ্যালয়ে
পড়তে গেলেন, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলেন, ভালো শো করছেন। শুধুমাত্র যারা 7 থেকে 10-এ পড়ছেন বা 10 পরীক্ষা দেওয়া হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্তরে পড়াশোনা করছেন, তাদের কিছুটা ডিস্টার্ব ফিল হতে পারে বাহ্যিক কারণের জন্য, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। গেল। আবার ফিরে আসছি আমি সংসার জীবনের ক্ষেত্রে। সংসার জীবনের ক্ষেত্রে এই সময়টা যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ যোগ এই জুন মাসের হাফ অফ দ্য মান্থের পর থেকে আরও ভালো শো করছে। এখানে বিবাহটা করার পূর্বে যেহেতু আপনার চতুর্থে রাহু আছে, তাহলে আপনি যাকে বিবাহ করছেন সে, তার জন্মকুণ্ডলী, আপনার জন্মকুণ্ডলী, আপনার পাম, তার পাম, সমস্ত কিছু খুঁটে ভালো করে দেখে তবে বিবাহটা করবেন। কোথাও না কোথাও একটু তাড়াহুড়া করার বশে ভুল পদক্ষেপ নেওয়া হয়ে যেতে পারে। গেল। সন্তান যা নিতে চাইছেন তাদের জন্য সন্তান হওয়ার যোগ অবশ্যই আছে, কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও এগোবে না। সংসার জীবনের ক্ষেত্রে মঙ্গল থেকে যেহেতু আমরা পার্থিব কারক গ্রহ বলা হয় মঙ্গলকে, তাহলে তৃতীয়কে শনি রয়েছে, তাই তো দেখা গেলো আপনার বেশ হরস্কোপে তৃতীয় কোনো কারণে মঙ্গল, কোনো কারণে কেতু, কোনো কারণে শনি, তার বা রাহু অবস্থান করছে, তার উপর দিয়ে শনি পাস করছে, বা রবি অবস্থান করছে, তার উপর শনি পাস করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের কেনা মঙ্গল উপরে কিন্তু শনি দৃষ্টিও কিন্তু একটা আছে। তাহলে ভাইয়ের সাথে, ভাই তুল্য ব্যক্তিবর্গের সাথে বা ওই রিলেটেড ব্যক্তিবর্গের সাথে কোথাও না কিছু কারণ নিয়ে তো মন কষাকষি বা তর্ক বিতর্ক হতে পারে, সেটার দিকে খেয়াল রাখতে আপনাকে হবেই হবে। তারপর একটা এই সময় গাড়ি হওয়ার যোগ কিন্তু রয়েছে, গাড়ি কেনা, গাড়ি হওয়ার যোগ কিন্তু অবশ্যই আছে, কিন্তু গাড়ি কিনতে হলে মঙ্গল যতদিন কেতু নক্ষত্রে থাকবে ততদিন গাড়ি কিনবেন না, তারপরে কিনুন। মঙ্গল যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ 2 নম্বর নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিনবেন, তাতে ভালো হবে আরও। সংসার জীবনের ক্ষেত্রে আপনি যেহেতু আপনার 4th রাহুর অবস্থান রয়েছে, তো আপনাকে কোনো না কোনো কারণ নিয়ে পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে। যে কোন রাহুর কাজটা হচ্ছে সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া, জায়গাটাকে বিশৃঙ্খল তৈরি করে দেওয়া, জায়গাটাকে অশান্তময় করে দেওয়া, দুর্গন্ধ করে দেওয়া। তাহলে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু যেহেতু দেখুন তৃতীয় শনি, রাহু, মঙ্গল পরপর দেখুন, এই ট্রায়াঙ্গেল দেখুন, আপনি একবার খেয়াল করুন কি পজিশন। আপনাদের বইয়ের ভাষায় নৈসর্গিক অশুভ গ্রহরা বসে আছে, শনি কিন্তু অশুভ গ্রহ নয়, তথাপি এই পরিপ্রেক্ষিতে যাদের হরস্কোপে শনি, রাহু, মঙ্গল ভালো নেই তাদের কিন্তু সংসার জীবনে যে কোনো কারণ নিয়ে একটু অশান্তময় পরিবেশ, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, ভাই ভাই গণ্ডগোল, জমি সংক্রান্ত বিষয় নিয়ে গণ্ডগোল, পাড়াপতি বিষয় নিয়ে গণ্ডগোল, সমস্যা ক্রিয়েট হতে পারে, এবং সেটা কিন্তু একটু বেশি হবে, যা হবে একটু বেশিই হবে। কারণ আপনার লগ্নপতি, রাশিপতি বৃহস্পতি সে ভালো পোস্টিং নেই বর্তমানে, সে সাপোর্ট দিতে পারছে না আপনাকে, তার ফলে কী হতে পারে, সমস্যা হতে পারে। আপনি কি দেখুন, আমরা প্রত্যেকেই মানুষ, তো আমরা প্রত্যেকেই দিনের শেষে বাড়িতে প্রবেশ করি। গৃহটা হচ্ছে এই বাড়ি বা গৃহ হচ্ছে আমাদের একটা মন্দির। তা সেই মন্দির যদি খারাপ থাকে, মন্দির যদি অশান্তময় থাকে, তাহলে সে মন্দিরে বসবাস করা যায় না, যায় কি? কখনোই যায় না। তাহলে আপনি সংসার জীবনে আপনি হয়তো ভালো পোস্টে চাকরি করছেন, আপনি ভালো পোস্টে চাকরি করেন, আপনি ভালো টাকা ব্যবসা করেন, ভালো ইনকাম করেন, আপনার নাম যশ সবই আছে বাইরে, কিন্তু পরিবারের ভিতরে এসে অশান্তময় পরিবেশ, কেউ কারোর সাথে মুখ দেখাদেখি নেই, গণ্ডগোল, স্বামী স্ত্রী গণ্ডগোল, তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে গণ্ডগোল, কোনো না কোনো কারণে গণ্ডগোল, অশান্তি, ঝুড় ঝঞ্ঝাট, তারপর অশান্তময় কথা কাটাকাটি, তর্ক বিতর্ক লেগেই আছে। চেষ্টা করছে, হয়তো আপনি চেষ্টা করছেন মেটানোর জন্য, কিন্তু মিটছে না। সন্তান নিয়ে হোক, সন্তান পড়াশোনা নিয়ে হোক চিন্তাগ্রস্ত, কেরিয়ার নিয়ে হোক চিন্তাগ্রস্ত, সন্তান সন্ততি নিয়ে হোক চিন্তাগ্রস্ত, সন্তান উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে হোক চিন্তাগ্রস্ত। এইরকম
সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, অথবা এমন হতে পারে আপনি একটা ভাড়া বাড়ি থাকেন, চেষ্টা করছেন নিজস্ব কোনো জমি বা বাড়ি কিনতে, কিন্তু পাচ্ছেন না। যতবারই টাকা আপনি সঞ্চয় করছেন বাড়ি কেনার জন্য বা জমি কেনার জন্য, ততবারই কোনো না কোনো কারণ নিয়ে হাত থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে। রেন্ট ভাড়া বাড়ি থাকছেন, চেষ্টা করছেন ওই বাড়িটা চেঞ্জ করে অন্য কোনো বাড়িতে যাবেন, হচ্ছে না। আপনার একতলা বাড়ি আছে, ভাবছেন ওই একতলার রুমটা হচ্ছে না, আর একটা রুম বাড়াবেন, কিন্তু কোনো না কোনো কারণ নিয়ে হচ্ছে না। এরপরে আপনি ভাবলেন বাড়িটা সুন্দর করে ইনডোর ডেকোরেশন করবেন, সেটাও কোনো না কোনো ভাবে আটকে যাচ্ছে। অর্থাৎ হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে, কিন্তু ঋণ ধার দেনায় এতটা জড়িয়ে পড়েছেন, অশান্তিময় পরিবেশ, মনে শান্তি নেই, ঘুম নেই, নিদ্রাহীনতা। আপনি একজন স্বামী, পরিবারে আপনি হচ্ছে কর্তা, আপনার ব্যবসা চাকরিতে আজ আপনি ডিপ্রেসড, আজ আপনি সমস্যা জর্জরিত, সেটার কারণের জন্য পরিবারে আপনি শান্তিতে থাকতে পারছেন না। অনেকগুলো কারণ, বিভিন্ন কারণ হতে পারে, সেই বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা আজ আপনি জর্জরিত। এই মত অবস্থায় কী করবেন? দিশাহীন অবস্থায় না ঘুরে সঠিক দিশা পেতে, জীবনটাকে নতুন তৈরি করতে, স্থায়ী সমস্যার সলিউশন পেতে আজই এই মুহূর্তে যোগাযোগ করুন আমার কাছে, আমার সাথে। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন দিয়ে থাকি, ঠিক তেমন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রে অগ্রিম বুকিং অতি আবশ্যক। আমি 200% গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, সঠিক দিশা সঠিক পথ আমি আপনাকে দেখাবো। যে পথে আপনি গেলে, কর্ম করতে পারলে আপনার ভাগ্য উন্নতি স্বয়ং আপনি নিজেই করতে পারবেন। আসুন, আপনার ভাগ্য উন্নতির দায়িত্ব আমি গ্রহণ করে আপনাকে সঠিক পথ আমি দেখাবো। এরপর মঙ্গলের ট্রানজিট মেষ রাশিতে আপনাদের পঞ্চমভাবে হওয়ার ফলে কর্মক্ষেত্রে কেমন প্রভাব পড়বে। দেখুন, কর্মক্ষেত্রে আপনার দশমভাবে কেতুর অবস্থান রয়েছে, নবমপতি রবি সে রয়েছে কোথায়? আপনার ষষ্ঠভাবে। এখানে আপনি যারা চাকরি পরীক্ষার্থী রয়েছেন, চাকরি পরীক্ষা দিচ্ছেন বা প্রার্থী, চেষ্টা করছেন, লড়াই করছেন কোনো চাকরি পাওয়ার জন্য, সরকারি হোক বেসরকারি হোক, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই বেনিফিট লাভ করাবে আপনাকে চাকরি পাওয়ার জন্য। কেন? রুচক পঞ্চম অপরযোগ কিছুটা ভালো ফল আপনাকে প্রদান অবশ্যই করবে। কোন দিকটা? যে কোনো প্রশাসনিক দপ্তর, যে কোনো সেন্ট্রাল হোক রাজ্য হোক। এরপরে যারা টেকনিক্যাল সাইডে আছেন, বিশেষ করে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যারা, তাদের একটু বলবো আপনি সাবধানে কাজকর্ম করবেন। চাকরির চোখ অবশ্যই আছে, প্রমোশন ভিত্তিক জায়গাটাও রয়েছে, কিন্তু জুন মাসের হাফ অফ দ্য মান্থের পর আরও ভালো হবে আশা করছি। আপনার সাকসেস পাওয়ার ক্ষেত্রে মঙ্গল আপনাকে অবশ্যই কিছু বেনিফিট লাভ করাবে। এরপর আর কি ভাগ আছে? টিচিং সেক্টরটায় কিছুটা ভালো উন্নতি ফল প্রদান করবে। খুব রিসার্চ ওরিয়েন্টেড যারা আছেন তাদের খুব ভালো ফল করবে। এছাড়াও যারা প্রতিভা বা আর্ট ওরিয়েন্টেড বিভাগে আছেন তাদের যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট কিন্তু করাবে। জীবিকা হিসেবে যারা এখানে ভূমি নিয়ে কাজ করছেন, কেউ মাটি খনন, ইট বালি সিমেন্ট বা বিল্ডিং মেটেরিয়ালস এই জাতীয় বিষয়, তাদের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট অবশ্যই আসবে। কিন্তু যতদিন কেতু নক্ষত্রে আছে মঙ্গল, ততদিন হয়তো আপনার অপরিণয়ের সাথে কোথাও না কোথাও একটা শত্রুতার ভাব আসতে পারে বা কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর সবচেয়ে বড় কথা, হঠকারী সিদ্ধান্ত একদম নেবেন না, তাড়াহুড়া করবেন না, বুঝে শুনে কাজ করুন। লৌহ ইস্পাত নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য ভালো আছে। যারা বিদেশি কোনো খাবার, যেহেতু দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি আছে, বিদেশি খাবার ফুড বিষয়ক খাদ্য খাওয়ার বিষয়ে কাজ করছেন
অবশ্যই ভালো ফল দেবে। হোটেল স্টুডেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই জাতীয় বিষয় ভালো ফল দেবে। সাংবাদিকতা, রিপোর্টার, মিডিয়া লাইন, অনলাইন কাজবাজ করছেন, ভিডিও এডিটিং করছেন, ভিডিও গ্রাফিক্স করছেন, অ্যানিমেশন করছেন, এই জাতীয় মার্কেটিং সেক্টর, মার্কেটিং বিভাগ, সেলস ডিপার্টমেন্ট যথেষ্ট ডেভেলপমেন্ট করবে। কিন্তু সেটা এই মাসের জুন মাসের হাফ অফ দ্য মান্থের পর থেকে। আর কি ব্যবসার মধ্যে যারা এখানে প্রোমোটারিং করছেন তাদের বলবো একটু সাবধানে, যারা এখানে জমি বাড়ি বিক্রি করছেন, ঘর বাড়ি বিক্রি করছেন, ফ্ল্যাট বিক্রি করছেন, বিলাসবহুল ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করছেন, তারা একটু কাগজপত্র ভালো করে প্রোভাইড করুন। আর মনের ভিতরে অযথা অনেক বেশি ডিসিশন নিয়ে আসবেন না, অনেক বেশি লোভের মধ্যে পড়বেন না। যদি সেটা করেন তাহলে আপনি কিন্তু হয়তো সাময়িক সময়ের জন্য জয়লাভ করলেও শেষ পর্যন্ত আপনি কিন্তু পরাজয় স্বীকার করতে হবে। যে কোনো কনসালটেন্সি বিভাগ ভালো আছে, যে কোনো চিকিৎসা দপ্তরে ঔষধ বিষয়ে, ঔষধ রিলেটেড স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরে ভালো আছে, অর্থনৈতিক সেক্টরগুলোতে, অর্থনৈতিক বিভাগগুলোতে সেক্ষেত্রে অনেকটা সাপোর্টিং করবে। কিন্তু অর্থনৈতিক বিষয়ে যারা কাজ করছেন, কেউ হয়তো ব্যাংকে করছেন, ব্যাংক বলতে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক বা কোনো প্রকার এলআইসি, জিআইসি, এই রিলেটেড ট্যাক্স রেভিনিউ বা ট্যাক্সের বা অর্থনৈতিক যা লয়ার, যে কোনো ক্রিমিনাল লয়ার, সিভিল লয়ার, যে কোনো লয়ার, তাদের ক্ষেত্রে বলবো আপনারা যার সাথে কাজ করুন না কেন একটু বুঝে শুনে কাজ করবেন। যতদিন মঙ্গল কেতু নক্ষত্রে থাকবে ততদিন পর্যন্ত গেল। এরপরে আপনাদের সামনে প্রবল বাধা আসলেও বাধা আপনারা টপকাতে পারবেন। হ্যাঁ, আর শত্রু প্রচুর বাড়লেও শত্রু দমনও কিন্তু হবে। সাময়িক সময়ের জন্য হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু দমন হবে। যা ব্যবসা করছেন, ব্যবসায়িক ব্যক্তিবর্গ, তাদের উদ্দেশ্যে বলো জুন মাসে যখন রবি যখন ঢুকবে আপনার সপ্তমভাবে, বুধ যখন ঢুকবে 14 তারিখে আপনার কোথায় সপ্তমভাবে, শুক্র ঢুকবে 12 তারিখে সপ্তমভাবে, দেখবেন ব্যবসার জায়গাটা জুন মাসের 12 তারিখের পর থেকে 12 কি 15 তারিখের পর থেকে আপনাদের ব্যবসার জায়গাটা অতীব সুন্দর আস্তে আস্তে ডেভেলপমেন্ট করা শুরু করছে। তার আগে পর্যন্ত হয়তো কঠিন পরিস্থিতি সম্মুখীন হতে পারে। আর অর্থের জায়গাটা যারা ঋণগ্রস্ত হয়ে আছেন তারা কিন্তু আস্তে আস্তে ঋণ মুক্ত হতে চলেছেন। হ্যাঁ, অনেকটাই আস্তে আস্তে আপনাকে ঋণ মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কতটা হবে সেটা আপনার হরস্কোপ বলবে। আবারও বলছি, এটা গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয়। আর যা রাজনীতিক ব্যক্তিবর্গ করছে, রাজনৈতিক বা এমন কোনো রাজনৈতিক দপ্তরে চাকরি, যেখানে এমন কোনো চাকরি করছে যেখানে রাজনৈতিক ছায়া পরিমণ্ডলে আবৃত, যেমন পুরসভা, পঞ্চায়েত, বিডিও অফিস, এসডি অফিস, এইরকম যারা দপ্তরে চাকরি করছেন বা কাজ করছেন তাদের বলবো মাথা গরম করবেন না, স্পষ্ট ভাষা ব্যবহার করবেন না। তার যদি করে পারেন তাহলে কিন্তু আপনার কোনো না কোনো আইনি জটিলতা, আইনি সমস্যা বা কোনো ক্লেম আপনাকে দিয়ে দিতে পারেন। যেহেতু 4th রাহু আছে, 10মে কেতু আছে, সমস্যা কিন্তু পড়তে হবে। 8মে যেহেতু রাহু মঙ্গলের দৃষ্টি আছেন, 8মের তৃতীয় দিয়ে শনি পাস করছে, খুব সাবধান। 12শে কিন্তু রাহু শনি মঙ্গলের দৃষ্টি আছে, ভীষণ সাবধান। বৃহস্পতি দৃষ্টি আছে বলে যদি বৃহস্পতি আপনার সহায়তা থাকে, ভালো পজিটিভ থাকে, আপনাকে সাপোর্ট দেবে, কিন্তু কতটা দেবে, কতটা পাবেন আপনি, তার থেকে বরঞ্চ রিস্ক নেবেন না, চুপচাপ থাকুন। আর শেষে বলবো, আপনার কর্ম নিয়ে আপনি ডিপ্রেস হতে পারেন, আপনি কর্ম নিয়ে ভেঙে পড়তে পারেন, দিশাহীন অবস্থায় চলতে পারেন, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, অর্থনৈতিক বিষয় নিয়ে আজ আপনি সত্যিকারে দিশাহীন অবস্থার মধ্য দিয়ে রয়েছেন। তাহলে যদি প্রকৃত অর্থেই আপনি সলিউশন পেতে চান, প্রকৃত অর্থেই সঠিক দিশা পেতে চান, তাহলে আজই এই মুহূর্ত থেকেই বুকিং করুন। এটা আমার বুকিং নাম্বার, ডেসক্রিপশন বক্সে বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আপনাকে সঠিক পথ, সঠিক দিশা আমি দেখাতে 100 থেকে 200% কনফার্ম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।